২০১০ সালের মার্চ মাসে আশুগঞ্জ নৌবন্দরকে পূর্ণাঙ্গ নদীবন্দর হিসেবে ঘোষণা করে সরকার। এরপর থেকে জরাজীর্ণ অস্থায়ী একটি জেটির মাধ্যমে চলছিল আশুগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। এরই মধ্যে ২০১১ সালে ভারত প্রথমবারের মতো এই নৌবন্দরটি ব্যবহার করে পণ্য আনা নেয়ার কাজ শুরু করে। এতে অভ্যন্তরীণ কার্গো জাহাজ থেকে পণ্য ওঠানামার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। কারণ আজকে অনেকদিন যাবত একটা পল্টনে এনের আমাদের লোকাল যে ব্যবসায়ীরা কাজ করতে পারে না, যখন ইন্ডিয়ান জাহাজ আসে তখন আমাদের কাজ বন্ধ থাকে। জাহাজ বিটতে পারে না, ড্রেজিং করার কোনো ব্যবস্থা নাই, মাল আনলোড করতে পারে না। এই বন্দরের অবকাঠামোটা উন্নয়ন করা খুবই জরুরি, নইলে এখন এখানে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়তেছে। জেলার ব্যবসায়ী নেতারা বলছেন, পূর্বাঞ্চলের জেলাগুলোর মধ্যে আশুগঞ্জ নৌবন্দর গুরুত্বপূর্ণ, তাই প্রস্তাবিত স্থানে দ্রুত আইসিটি টার্মিনাল নির্মাণের দাবি তাদের। আশুগঞ্জ নৌবন্দরকে দ্রুত আইসিটির অধীনে এনে আমাদের নৌবন্দরকে একটি পূর্ণাঙ্গ বন্দর হিসাবে রূপান্তরিত করা। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জানান, গুরুত্ব বিবেচনা করে সরকার এই নৌবন্দরটির উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের কাজটা এখনো বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। আমরা অলরেডি আমাদের জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাক্কলনের জন্য মন্ত্রণালয়ে প্রাক্কলনটি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য। আশুগঞ্জ নৌবন্দরটিকে আন্তর্জাতিক মানে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২৯৬ কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।